জয় নিতাই, জয় নিমাই, জয় শ্রীগুরু মহারাজ। অনেক দিন পর যে বিষয়টাকে নিয়ে আজকে সকলের সামনে আসার চেষ্টা করলাম, সেটা আমার কাছে অন্তত খুব একটা সুখদায়ক নয়। কেননা আমি আজকে এই ঘটনাটাকে শুনে বা দেখে যে বলছি সুখদায়ক নয়, তা কেউ ভাববেন না বা ভাববে না। কেননা আমি বিগত দিনে ইনার বিষয়ে যে কটা ভিডিও আমি করেছি, তার মধ্যে আমি কিন্তু একদম নিরপেক্ষভাবে যে সমস্ত কথাগুলো বলার সেগুলো বলেছি। অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু যেদিনকে এই ঘটনাটা আমার সামনে ধরা পড়ে বা আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, সেদিনকেই আমি প্রথমত বলেছিলাম যে এই বিষয়টাকে এইভাবে করাটা উচিত হয়নি। এবার আসুন আমরা বিষয়গুলো বলি। আপনারা প্রত্যেকে অবগত যে কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুরকে এবং সূর্যপদ নস্কর নামক যে ব্যক্তি দীনকৃষ্ণ ঠাকুর, তার উপরে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে কোনো সময় তাকে বেশ কিছু মানুষ তুলে নিচ্ছে, তারপরে তাকে প্রশাসন ধরে নিয়ে ছুটছে। তো এগুলোর উপর দিয়ে কি বলার আছে বা কি বলা যেতে পারে, সেগুলোই আমি নিরপেক্ষভাবে বলবো। দেখুন, আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে যখন এরকমভাবে একটা বিষয়ের সম্মুখীন করা হলো এবং তার পরবর্তীতে যখন তাকে পুলিশ প্রশাসন কলার ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, দুটো বিষয়ের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা পরে আসব। আগে আমরা এটা বলতে চাইছি, আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা বলতে চাইছি, সকলের থেকে আমার বলার বিষয়গুলো একটু আলাদা। কেননা কোনো বিষয়কে আমি যখন ছিলাম না, জানি না, তখন সেইটার সম্পর্কে আগে কিছুদিন না জেনে শুনে কোনো বক্তব্য রাখা উচিত নয়। তাই আজকে আমরা হয়তো বেশ কিছুদিন পরে আলোচনাটা রাখতে আসলাম, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার অনেকগুলো বক্তব্যকে নিয়ে আজকে আমরা এখানটায় বলতে এসেছি। প্রথমত আপনারা এই ঘটনার উপরে দীনকৃষ্ণ বাবুর বক্তব্যগুলো শুনে নিন। ওরা কি করলো? ওরা চেয়েছিল আমাকে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানোর একটা ভিডিও তৈরি করবে। দেখো, দীনকৃষ্ণ ঠাকুর সকলার সামনে ক্ষমা চাচ্ছে। অনেক অত্যাচার আমার উপরে করা হয়েছে, আর বারবার বলা হয়েছে আপনি ক্ষমা চান। আমি বলেছি একবার কেন, 1000 বার ক্ষমা চাইব যদি আমি ভুল বলে থাকি। আগে তো প্রমাণ করুন আমি ভুল বলছি। ঝগড়া অশান্তি কখন হয়? মানুষের যখন জ্ঞানের দরজা বন্ধ হয়ে যায়। এবার দীনকৃষ্ণবাবুর বক্তব্যগুলো যেগুলো আপনারা শুনলেন, সেখানে কিন্তু তিনি পরিষ্কার করে বলছে যে আমাকে তুলে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানোর একটি ভিডিও তৈরি করার জন্যে তারা আমাকে তুলে নিয়ে গেছে। আমাকে তুলে নিয়ে গেছে কিসের জন্যে? ক্ষমা চাওয়ার একটা ভিডিও করার জন্যে। অনেক অত্যাচার করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, ক্ষমা চাওয়ার ভিডিও করার জন্য। সুতরাং এখানে অত্যাচার বলতে কিন্তু ওনাকে মানসিক অত্যাচার, কোনো রকম শারীরিক অত্যাচার কিন্তু সেভাবে করা হয়নি। কিন্তু মানসিক হোক বা শারীরিক হোক, বিষয়টা নিন্দনীয়। এভাবে বিষয়গুলো হওয়াটা উচিত ছিল না। এখন উনি কিন্তু বারবার করে বলছেন যে যে অত্যাচারটাই করা হয়েছে না কেন, সেটা কিন্তু যারা করেছে তারা ক্ষমা চাওয়ানোর জন্য। উনি কৃষ্ণকে অসুর বলেছেন, অর্থাৎ যা যা কিছু বলেছেন সেগুলোর উপরে তিনি যেন ক্ষমা চান, সেটার উপরে। এবার ওনাকে যারা সমর্থন করে, একদম দারুণভাবে সমর্থন করে, ওনার ফ্যান ফলোয়ার যারা, তাদের মধ্যে একজনের বক্তব্য আপনারা শুনুন। 10 তারিখ 12:30টার সময় দীনকৃষ্ণ ঠাকুরের এই মজিলপুরের বাড়িতে কম করে 30-40 জন মিসক্রিয়েন্ট, আনরুলি, ভায়োলেন্ট একটা মব, তারা বিশেষ স্লোগান দিচ্ছিল, জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিচ্ছিল। তাতে আমরা পরিষ্কার করে বুঝে নিয়েছি তারা কারা। তারা শেষ পর্যন্ত
দীনকৃষ্ণ ঠাকুরকে বুড়োর ঘাট নামে একটি হনুমান মন্দিরে নিয়ে যায় তাকে হত্যা করার জন্যে। হনুমান মন্দিরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে যে সমস্ত দুষ্কৃতী, ক্রিমিনাল, সমাজ বিরোধী, আইন অমান্যকারী, সংবিধান বিরোধী, দেশদ্রোহী তারা স্লোগান তোলে, দীন ও কৃষ্ণ ঠাকুরকে মেরে ফেলো, মেরে ফেলো, একাধিকভাবে বলে তারা, একাধিকবার। ফলে সেই সময় ওই অবস্থায় আমি দীনকৃষ্ণকে ফোন করেছি, ও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে ছিল। আমি তখন বুঝতে পারি যে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। আমি সঙ্গে সঙ্গে থানাকে ইনফর্ম করেছি, জয়নগর থানাকে ইনফর্ম করার সাথে সাথে বললো, স্যার কোনো অসুবিধা নেই, আমরা এক্ষুনি তাকে রেস্কিউ করার জন্যে আমাদের টিম সেখানে চলে যাবে। ঘটনাক্রমে এই ঘটনা যে আমাদের আর একটা পুলিশ থানা আছে, সাব থানা বকুলতলা থানা, সেখানের কাছাকাছি হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে, বুড়োর ঘাট হনুমান মন্দির, তারা সেখানে গিয়ে রেস্কিউ করে যায়। দুই থানার সম্মিলিত প্রচেষ্টায় দীনকৃষ্ণ ঠাকুরকে হত্যা হওয়া থেকে বাঁচিয়ে দেয় আমাদের পুলিশ প্রশাসন। এজন্য বহুজন সংগ্রামী আন্দোলনকারীর পক্ষে এই থানাকে এবং বকুলতলা থানাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যে 5 জন ডেপুটেশন দিতে গিয়েছিলাম, প্রথম দিকে তাদের মধ্যে তো বিভিন্ন ধরনের বিভ্রান্তি থাকে। আমাদের সঙ্গে বসার পরে তারা বুঝতে পেরেছেন এই মানুষগুলো দেশের সংবিধানের পক্ষে, ভারতের যে সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের অনুরাগী, বাবা সাহেব আম্বেদকরের সন্তানেরা আজকে ডেপুটেশন দিতে এসেছে যে এই দেশে এক দল ক্রিমিনাল প্রকাশ্যে আইন হাতে নিয়ে এই দেশের একজন নাগরিককে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে দিনে দুপুরে তারা এইভাবে চক্রান্ত করছে। সেই কথা আমরা বলেছি, তারা মনে। তিনি কিন্তু পরিষ্কার করে বলছেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং পশ্চিমবাংলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবার আপনারা আরেকটা ভিডিও দেখুন যে দীনকৃষ্ণ বাবুকে ওই পুলিশ প্রশাসন কিভাবে সিকিউরিটি দিয়েছে এবং কিভাবে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করেছে, কলার ধরে টানতে টানতে। আমি কি ভুল দেখছি কিনা আপনারা একটু দেখুন, আগে আপনারা নিজেরা ভালো করে বিষয়টিকে দেখুন। আপনারা দেখলেন যে তাকে কিন্তু কলার ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এবার আমি এই যে দ্বিতীয় যে ব্যক্তিটি যিনি পরিষ্কার করে বলছেন যে দীনকৃষ্ণবাবুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তার জন্য তারা ডেপুটেশন দিয়েছেন, আমার বক্তব্যটা এখান থেকে শুরু। তাহলে দীনকৃষ্ণবাবু বলছেন যে না, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ক্ষমা চাওয়ানোর একটি ভিডিও তৈরি করবার জন্য। যতখানি অত্যাচার করা হয়েছে সেটা একটা ভিডিও। তাহলে কাউকে যদি মেরে ফেলে তো কাউকে তো ক্ষমা চাওয়ানো যায় না, জায়গাটি পরিষ্কার কি না? কাউকে যদি আমি মেরে ফেলি, তাহলে মেরে ফেললে পরে তো তাকে আমি ক্ষমা চাওয়াতে পারবো না। তাহলে সুতরাং তাকে বাঁচিয়ে, তাকে অত্যাচার করা হতে পারে, শারীরিক মানসিক অনেকভাবে অত্যাচার করা হতে পারে, কিন্তু মারবার কিন্তু কোনো অভিসন্ধি কিন্তু এই ব্যক্তিদের ছিল না। এই জায়গাটা কিন্তু পরিষ্কার। কারণ যদি একটা ব্যক্তি মরেই যায়, মেরে ফেলারই চেষ্টা করি, তাহলে ভিডিও বানানোর চেষ্টা করবো কেন? আমি যদি আজকে ভিডিও বানানোর চেষ্টা করি কারো, তাহলে সেইখানে নিশ্চয়ই এই ফুটেজটা রাখবো না, এই প্রুফটা রাখবো না যে আমি ওখানে মেরে ফেলার চেষ্টা করছি। মেরে ফেলার যদি চেষ্টা হতো তাহলে তো সেখানে কোনো ভিডিওই হতো না, কেন সেই ছেলেগুলো তো অ্যাটেম্প টু মার্ডার কেসের ব্যাপার জানা আছে। তাহলে এই যে ব্যক্তি, এই যে যারা ওনার যারা ফ্যান ফলোয়ার, তারা যারা এই বিষয়টি বলছে যে ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, গুন্ডারা,
হ্যাঁ, গুন্ডারা তাকে হত্যা করার চেষ্টা করেছেন। তাহলে দুটো কথার মধ্যে কি ম্যাচ করছে? দুটো কথার মধ্যে কিন্তু ম্যাচ করছে না, দুটো কথা কিন্তু আকাশ আর পাতাল। তাহলে এখানে কিন্তু ওনার যারা ফ্যান ফলোয়াররা রয়েছেন, যারা একান্ত ওনার অনুগামী, তারা কিন্তু আজকে এই দীনকৃষ্ণবাবু আর সমাজের মধ্যে একটি দাঙ্গা তৈরি করে দিচ্ছেন। আজকে সত্যের সন্ধানকারী দীনকৃষ্ণ, তাই যদি হয়, আজকে ওনার যে ইয়েটা রয়েছে, ফেসবুকে যে প্রোফাইলটা রয়েছে, সেখানটা কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। তাহলে যদি সত্যের সন্ধানী হয়, তাহলে ওনাকে যারা সমর্থন করছে, যারা ওনার বিরুদ্ধে, যারা ওনার সপক্ষে ডেপুটেশন দিল, আজকে গরিব ছেলেমেয়ের পক্ষে দিল না। ডেপুটেশন যদি দিতে হয়, তাহলে তো ওনারা পশ্চিমবাংলা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তাহলে পশ্চিমবাংলা পুলিশ কি করে ধন্যবাদ পাওয়ার অধিকারী? পশ্চিমবাংলা পুলিশের মধ্যে তো একজন, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেছেন ফুটেজের মধ্যে, যে কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তাহলে ওনাকে তো সিধা গাড়িতে তুলবেন, ওনাকে ফুললি প্রোটেকশন দিয়ে ওনাকে নিয়ে চলে যাবেন। তাহলে এই ছেলেগুলো দীনকৃষ্ণবাবুর কথানুসারে কখনোই কিন্তু তারা হত্যা করার চেষ্টা করেনি। তারা একটা ক্ষমার ভিডিও, তাদের আবেগ দিয়ে হোক, তাদের ভালোবাসা দিয়ে হোক, তাদের অন্ধবিশ্বাস দিয়ে হোক, তাদের সংস্কার দিয়ে হোক, তাদের কুসংস্কার দিয়ে হোক, তারা চেয়েছে যে না, আমরা যাদেরকে ভালোবাসি তাদের নামে কিছু বলে ফেলেছেন, তো না, আপনি একটা ক্ষমা চান। এর জন্য কেউ টর্চার করছে, কেউ দুটো আজে বাজে ভাষা প্রয়োগ করেছে, শারীরিকভাবে অত্যাচার, মানসিকভাবে অত্যাচার, কিন্তু সর্বোপরি তাকে কিন্তু মেরে ফেলার কোনো রকম প্রচেষ্টা সেখানে থাকতে পারে না। এই বিষয়টা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্যের মধ্যে পরিষ্কার। এই দাঙ্গাগুলো বন্ধ হোক, এই বিদ্বেষগুলো বন্ধ হোক। আজকে যারা তার ফ্যান ফলোয়ার হয়ে ডেপুটেশন দিচ্ছেন, তাদেরকে আমি বলছি, আপনারা দয়া করে এই ভিডিওগুলোকে এতভাবে শেয়ার করুন যে তাদের কাছে পৌঁছাক, যে আজকে অরিজিনালি দাঙ্গাকারীগুলো তাহলে কারা। এবং সেই ভদ্রলোক বলছে যে হোয়াটসঅ্যাপে লাইনে ছিল, তার মানে পরিকল্পনাটা কে করেছেন? কে করেছেন পরিকল্পনাগুলো? হোয়াটসঅ্যাপে লাইনেও থাকলো, তাহলে লোকজনকে কে পাঠালো? হত্যাকারী দীনকৃষ্ণবাবু বলছেন যে না, একটা ভিডিও, ক্ষমা চাওয়ার ভিডিও করবার জন্যে ইনি একদম মানে শিওর হয়ে বলছেন তাকে হত্যা করবার জন্যে। তাহলে পরিকল্পনাকারী কে? আজকে এরা গরিব বলে, এরা একটা এলাকার মানে একদম নিম্ন মধ্যবর্তী এলাকায় এরা পড়ে রয়েছে বলে, এদের হয়ে ডেপুটেশন দেওয়ার কেউ নেই বলে, তার জন্য আপনি এই কথাগুলো বলছেন। বন্ধ করুন এই সমস্ত ব্যাপারগুলো ঠিক নেই। আজকে দীনকৃষ্ণবাবু একটা আসরের মধ্যে দাঁড়িয়ে বলেছেন যে কেউ ওনার হয়ে বলেনি যে ব্যাপারগুলো ঠিক হয়নি। আমি দীনকৃষ্ণবাবুকে অনুরোধ করলাম যে সে তার বলা কথাগুলোর যে সমস্ত ভিডিও আমরা বিগত দিনে করে এসেছি, আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসবেন। সেখানে কিন্তু সব কিছুর মধ্যে আমরা পজিটিভ জিনিস দেখিয়েছি। উনি যখন কৃষ্ণকে অসুর বলেছিলেন, আমি সেই অসুরের ব্যাখ্যাটাকে কিন্তু পজিটিভলি দিয়েছি। আর সব কিছুর জন্য কিছু কিছু বিষয়ক ব্যক্তিরা রয়েছে যে সব কিছুর জন্য সংস্কৃত চাই, সংস্কৃতের কোনো দরকার নেই, প্রত্যেকের মাদার ল্যাঙ্গুয়েজ একদম ঠিক আছে। আমি আমার মাতৃভাষায় কথা বলবো, আমি আমার মাতৃভাষায় সবাইকে বোঝাবো, জানাবো, এটা ঠিক আছে। আমাকে সংস্কৃত জানতে হবে, আমাকে ইংলিশ জানতে হবে, আমাকে হিন্দি জানতে হবে, আমাকে আরবি জানতে হবে, এমন কোনো কথা নেই। আমি কোনটা ভাবে একটা দাঙ্গাকে বন্ধ করে একটা শান্তিপূর্ণ জায়গায় আসতে পারি। আমাদের বিগত ভিডিওগুলো দেখবেন থাম্বনেলও করা রয়েছে, দাঙ্গা নয় শান্তি চাই, আলোচনার মাধ্যমে সমাধান চাই। আমরা কিন্তু এই সমস্ত ভিডিও আজ থেকে মানে অনেক মাস আগে আমরা এগুলো করে দিয়ে এসেছি। আজকে এগুলো ঠিক হচ্ছে না। আর যারা এই ধরনের সিচুয়েশান তৈরি করেছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ব্যাপারগুলোকে এইভাবে করলে পরে কিন্তু আইন বিরুদ্ধ হয়ে যাবে। এর লিগাল পদ্ধতিতে আমাদেরকে এগোনো যেতে পারে, তার সঙ্গে বসা যেতে পারে, তার সঙ্গে একটা জায়গায় আলোচনা করা যেতে পারে, বাই ফোনে নয়। আজকে দীনকৃষ্ণবাবুর কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আমি সেই সমস্ত প্রশ্নগুলো ভিডিও বার্তার মধ্যেই দেবো। তার যে সমস্ত মানে ফ্যান ফলোয়ার রূপী দাঙ্গাকারী, তাদের কাছেও আমার বলার রয়েছে, যারা দাঙ্গাবাজ তাদের কাছে বলার রয়েছে। কেন আপনারা এই সমস্ত দাঙ্গা তৈরি করতে যাচ্ছেন?
পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছেন কেন? পুলিশের বিরুদ্ধে কথা বলার হিম্মত নেই, সেই জন্যে। পুলিশকে গিয়ে আগে প্রশ্ন করুন, বাংলাবাসীর কাছে আগে প্রশ্ন করুন যে দীনকৃষ্ণবাবু ভুল করুক বা ঠিক করুক, আপনি তাকে কলার ধরে নিলেন কেন? কেন হাত ধরে নিল না? কেন হাত ধরে নিল না তাকে? কেন তাকে দিব্যি হাঁটিয়ে নিয়ে যেতে পারলো না? কলার ধরে টানতে টানতে দৌড়াতে দৌড়াতে নিয়ে চলে যাচ্ছেন। সেখানে বলবার আপনার হিম্মত নেই, এই ছেলেপেলেগুলোর বিপক্ষে বলবার আপনার হিম্মত রয়েছে, সেই জন্য আপনি সেইগুলো করার চেষ্টা করছেন। ফুটেজ যদি থাকে ছেলেপেলেরও যেমন রয়েছে, পুলিশ প্রশাসন যেটা করেছে সেটারও ফুটেজ আপনার কাছে রয়েছে, কেন সেটার বিরুদ্ধে বলতে পারছেন না? আর বাকি আমি আমার বিগত দিনের ভিডিওগুলোতে বলেছি যে হ্যাঁ, একটা বিষয় দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে ব্রাহ্মণ্যবাদের অপশাসন এগুলো বন্ধ হওয়া উচিত আছে। এই শ্রাদ্ধ নামক একটি ভণ্ডামি এগুলো বন্ধ হওয়া প্রয়োজন আছে। এই হাজার হাজার টাকা খরচ করে খাট পালঙ্ক সমস্ত কিছু দিয়ে ব্রাহ্মণের ঘর ভর্তি করে একটা শ্রাদ্ধ করা, এগুলোর কোনো যুক্তিকতা নেই, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কিন্তু বাকি যে সমস্ত কথাগুলো তিনি বলেছেন, তার যেটা মনে হচ্ছে যে এটা ঠিক, সেটাকে তিনি শাস্ত্র মানছেন, আর যেটাকে তার ঠিক মনে হচ্ছে না সেইটাকে তিনি বলছেন অপ্রামাণিক। এটা ঠিক নয়, এটা একদম নয়। যে নিত্যানন্দকে কলসির কানা মারা প্রসঙ্গে উনি এতবার হাইলাইট করেছেন প্রচুর আসরে, সেই নিত্যানন্দের কলসির কানা প্রসঙ্গে তিনি কে লিখেছেন? যদি লিখে থাকেন তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। যাই হোক, এই সমস্ত বিষয়ে আমরা আবার ভিডিও দেব। কিন্তু প্রথমত আমি বলতে চাই যে দীনকৃষ্ণ বাবু কিন্তু একরকম কথা বলছে, তার ফ্যাং ফলোয়াররা কিন্তু একরকম কথা বলছে। এই দাঙ্গাকারীদেরকে আগে সত্যের সন্ধানের মুখোশ খুলে দিয়ে দীনকৃষ্ণ বাবুর কিন্তু এদের মুখোশ আগে খোলা উচিত, এদের মতো কপটদের মুখোশ আগে খোলা উচিত। আমরা এই ভিডিওগুলো আপনাদেরকে দিলাম, আপনারা দয়া করে এই ভিডিওগুলো শেয়ার করুন, এদের কাছে যাক, এদের ভণ্ডামিগুলো আগে বের হোক। যারা প্রত্যেকটা সময় দীনকৃষ্ণ বাবুর সঙ্গে সমাজের একটা দাঙ্গা তৈরি করছে, তাদের ভণ্ডামিগুলো আগে মুখোশগুলো খুলুক। তারপরে সনাতন ধর্মের অস্তিত্ব, সনাতন ধর্ম কোনটা, কোনটা সনাতন ধর্মের আসল, কোনটা নকল, কোনটা ভালো মন্দ পরে আলোচনা হবে, পরে করব। আমরা নিয়মিতভাবে দীনকৃষ্ণ বাবুর কথাগুলোর উপরে নিয়মিতভাবে আমরা কিছু ভিডিও ছাড়ব, আপনারা দয়া করে দেখবেন। আশা করি শান্তিপূর্ণভাবে একটা সমাধানের জায়গা আমরা পৌঁছাতে পারবো, আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। এখন কিন্তু মূলত একটা পদ্ধতি চলছে, প্রসেস চলছে যে আমাদের প্রত্যেককে ধর্ম থেকে সরানো হবে, ধার্মিকতা। একটা মহিলা বলছিল আপনারা আপনাদের ছেলেপেলেকে কোনো মন্দিরে পাঠাবেন না, স্কুল কলেজে পাঠান। তাহলে মন্দির আর ওদের সঙ্গেই তো যুক্ত কীর্তনের আসর, তা দীনকৃষ্ণ বাবুর কীর্তনের আসরে যাওয়াটা বন্ধ করুক, সেটাও বলুক। বলে কোনো কীর্তন, দীনকৃষ্ণর কীর্তন হলেও যাওয়া যাবে না, সেটা বলুক। সেটা কেন বলছে না সেই মহিলা? হ্যাঁ, দীনকৃষ্ণ বাবুই এক ঠিক, আর জগতের বুকে কেউ ঠিক নয়, এরকম নয়। দীনকৃষ্ণ বাবু একাই ভুল, জগতের বুকে সবাই ঠিক, এটাও ঠিক নয়। কোনটা ঠিক কোনটা ভুল কথা বলতে হলে নিরপেক্ষ বলতে হবে। বলে আপনাদের ছেলেপেলেকে কোনো কীর্তনের আসরে, এমনকি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন হলে সেখানে আগে পাঠাবেন না, এই কথাটা দিয়ে শুরু হোক না। আপনারা আপনাদের ছেলেপেলেকে মন্দিরে মসজিদে কোথাও পাঠাবেন, স্কুলে পাঠান। স্কুলে কি শিক্ষা হয়? কি শিক্ষা হয়? আমি দীর্ঘ কয়েক বছর স্কুলে শিক্ষকতা করেছি। ওই মিড ডে মিলের থালা আর সেখানে খাওয়ার থালা, তাদেরকে এই যে কী শিক্ষা দেওয়া হয়, সেই স্কুলের শিক্ষাগুলোকে ঠিক করুক না আগে। পারবে ওই মহিলা স্কুলের শিক্ষাগুলোকে ঠিক করতে? পারবে সেই নৈতিকতাকে দাঁড় করাতে? পারবে সেই সমাজ চেতনা বোধ তৈরি করতে? অভদ্রতার সীমা থাকা চাই। সবাই খুব ভালো থাকুন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এই সমস্ত দাঙ্গাকারীদের মুখোশ খুলে যাক। দীনকৃষ্ণবাবু সুস্থ থাকুন, তার সঙ্গে সুস্থ সমাধানমূলক আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ একটি জায়গায় আসতে চাই। সবার থেকে আমার আলোচনা অনেক পার্থক্য। ভালো থাকুন। জয় নিতাই, জয় নিমাই, জয় শ্রী গুরু মহারাজ।